হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, আমার মেয়ের বার্থডে ব্লগ। তো আমার মেয়ের বার্থডেতে কি করেছি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব, এর কারণে আমার ভিডিওটা করা। তো এই দেখেন আমার বাবার বাড়ির ফ্যামিলি, শ্বশুর বাড়ির ফ্যামিলি সবাই আসতেছে। তো এর জন্য আমি সকালে উঠেই রান্না বাড়া শুরু করে দিলাম। প্রথমে গরুর মাংস রান্না করলাম, তারপরে ডাল রান্না করলাম। তো তারপরে মুরগির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো রান্না করে লাস্টে আমি ভাত আর পোলাও রান্না করেছি। আর রাতে যখন অনুষ্ঠান করব, অনুষ্ঠানের পরে কেক কাটার পরে বিরিয়ানি রান্না করব। এখন দুপুরে ওনাদেরকে খাওয়াবো, এর কারণে এগুলো করা। তাই দেখেন আমার রান্না বাড়া শেষ, অনেক সকালে উঠেছিলাম। তাই দেখেন আমার ফুফাতো বোনেরা আসতেছে, ওরা খুব দূরের থেকে আসতেছে। তো এই দেখেন ওদেরকে আমি রিসিভ করতে চলে গেলাম। তাই দেখেন ওনারা এসে পড়লো, এসে এখন সবাই আসছে, এখন সবাইকে খাবার সার্ভ করে দেব। তো আমার ভাবিকে বলতেছি তুমি সার্ভ করে দাও আর আমি ভিডিও করি। আমার ভাবি বলতেছে যে তুমি ভিডিও করো, আমি সার্ভ করে দিই। তো এই দেখেন আমার ভাবি সার্ভ করতেছে আর আম্মু বলে দিচ্ছে কিভাবে সার্ভ করবে। তো এখানে আমার ফুফাতো বোন বলতেছে আমাকে আগেই বলে রেখেছে যদি আমি আসি আমার জন্য ভর্তা বানিয়ে রাখিস। তো এখানে আমি 4-5 পদের ভর্তাও বানিয়েছি। তাই দেখেন সবাই খাচ্ছে আর আমি ভিডিও করছি। তাই দেখেন গাইস আমাদের খাওয়ার পালা শেষ, এখন আমরা রেডি হব। তো সেই দিন আমার শরীরটা তেমন ভালো ছিল না, আমার অনেক দিন ধরেই জ্বর ঠান্ডা। তো আমার মেয়ের আবদার ছিল যে এবারে জন্মদিনটা ওর করব। তো এই দেখেন আমার কি অবস্থা। তো আমার ভাবি সবাই রেডি হচ্ছে, কিন্তু আমার ভাল লাগতেছিল না, রান্না বাড়ার পরে ভাল লাগতেছিল না, শরীরটা অনেক খারাপ লাগতেছিল। তারপরে কি করব, আর সবাই মিলে এত জোর জবরদস্তি করতেছিল। তো এখানে দেখেন আমিও রেডি হচ্ছি। তা আমার মেয়ে বার্থডে গেল, ও এখনও রেডি হয়নি, সবাই বলতেছে ওকে আরেকটু পরে রেডি করে। তো আমরা রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গেছিলো, দেখেন কি অবস্থা, কারেন্ট চলে গেছিলো। তো এই কারণে এরকম অন্ধকার ছিল ঘর। তাই দেখেন আমার ফুফাতো ভাই এক ভাগ্নি দাঁড়িয়ে রয়েছে, বলতেছে তাড়াতাড়ি করো। এই যে আমার ননদি দাঁড়িয়ে রয়েছে, বলতেছে তাড়াতাড়ি করো। তো এটা হচ্ছে আমার একমাত্র খালাতো বোন। তাই দেখেন আমার মেয়েকে আমার ভাবি রেডি করাচ্ছে। তো আমার মেয়ে এখানে চুপচাপ বসে আছে আর রেডি হচ্ছে। ওর তো কত আবদার, মামনি আমাকে এইটা দিয়ে দাও, মামনি আমাকে ওইটা দিয়ে দাও। তো এই দেখেন ওকে দিয়ে দিচ্ছে, মাথা আছড়িয়ে দিচ্ছে। এখন ভাবি বলতেছে একটু ভালো করে ভিডিও করো আমাদের দুইজনকে। তো দেখেন আমার ঘরের কি অবস্থা, আপনারা তো জানেনই মেহমান আসলে ঘরের কি অবস্থা থাকে। তো এই দেখেন আমি ঘর গোছানোরও সময় পাচ্ছিলাম না। তো ওদেরকে বলতেছি তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে আমার একটু বাইরে যাও, আমি ঘরটা গোছাই। তাই দেখেন আমার মেয়েকে রেডি করাচ্ছে আর আমার মেয়ে তো কত কথা বলতেছে, মাম্নি আমাকে এইটা ওইটা কত কিছু দিয়ে দাও। তো আমার ভাবি বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে দিব, আগে আমার মাথাটা আছড়িয়ে নি। তো গাইস আমার মনটাও অতটা ভালো ছিল না, কারণ আমার ভাইয়া আসতে পারেনি। আমার ভাইয়ার জন্য আমার একটু মনটা খারাপ, ওর কাজের খুব চাপ ছিল, এর কারণে আসতে পারিনি। তো ভাবি বলতেছে যে তোমার ভাইয়ার কাজে চাপ ছিল অনেক, এর কারণে আসতে পারিনি, থাক মন খারাপ করো না, আমরা তো আসছি। তো গাইস এখানে আমার বাবা মা সবাই আসছে, আমার ভাবি সবাই আসছে, আমার ফুফাতো বোনেরা, ভাগ্নি। এই করাতে করাতে খুব রাত হয়ে যাচ্ছিল। তো আপনাদের ভাইয়া তো বারে বারে বলতেছে যে তাড়াতাড়ি করো। তাই দেখেন আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখন আমার ভাবিকে বলতেছে আমাকে লিপস্টিক দিয়ে দাও। তাই দেখেন আমার ভাবি লিপস্টিক দিতেছে। মাশাল্লাহ আমার মেয়ের এখন 7 বছরে পা দিয়েছে জানুয়ারি মাসের 8 তারিখে। তো আমার এই ভিডিওটা জানুয়ারি মাসের 8 তারিখের, কিন্তু আমার আমার শরীরটা ভালো ছিল না, এর কারণে আমি করতে পারিনি, আপলোড দিতে পারিনি। তো এই দেখেন আমার জালের মেয়ে ওখানে কান্না করতেছে, আম্মু আমাকে লিপস্টিক দিয়ে দাও। তো আমার ভাবি বলতেছে আচ্ছা দাঁড়াও, আমি আগে ওকে দিইনি, তারপর তোমাকে দিয়ে দিব। তো গাইস আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়, ওর জানে বড় হলে একটা ভালো মানুষ হয়। আর আমার মেয়েকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি, আপনারা দোয়া করবেন আমার মেয়েকে জানি আমি হাফেজ বানাতে পারি, ও জানি আরবি ইয়াতে লাইনে থাকতে পারে, সবসময় নামাজ রোজা সবসময় করতে। তো গাইস আমার মেয়েকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি, এর কারণে আমার ইচ্ছা আছে আমি আগামী বছরে কোনো বার্থডে করব না, এর কারণে আমার লাস্ট একটা বার্থডে করা। তো আমার মেয়ের খুব আবদার ছিল বার্থডে করো, সবাইকে দাওয়াত দাও, সবাই আসুক। তো এখানে সবাইকে এনেছি। তো এই দেখেন আমার ভাবি নাচতেছে, আমার সবাই মিলে আনন্দ করতেছে একসাথে, সবাই খুব আনন্দ হয় একসাথে, সবাই হলে ভালো লাগে, অনেক দিন পরে সবাই মিলে একসাথে হয়েছি। তো আমি ভাবি বল তুমিও আসো করো। তো আমি বললাম যে না তোমরা ডান্স, আমি করব না, তোমরা করো। তো এই দেখেন আমার ফুয়া তো ডান্স করতে, তো ওরা মিলে দুষ্টামি করতেছে আর আমি ভিডিও করে দিচ্ছি।
তো এখান দিয়ে আমার ফুফাতো বোন বলতেছে আয় তুইও নাচ। আমি বললাম যে না আমার ভালো লাগতেছে না, তোমরা নাচো। তো এই দেখেন সবাই মিলে নাচতেছে, আমার ভাগ্নি আমার সাথে দুষ্টামি করতেছে, খালামণি আসো নাচি। তো আমি বললাম যে না মা তোমরা নাচো, আমি নাচবো না, আমার ভালো লাগতেছে না। তো এই কারণে দেখেন ওরা সবাই মিলে দুষ্টামি করতেছে আর আমি ভিডিও করে দিচ্ছি। তো দেখেন সবাই মিলে ঘরটাও সাজাচ্ছে আর দুষ্টামিও করতেছে। তো অনেক দিন পরে সবাই মিলে একসাথে হয়েছি, এর কারণে এতটা আনন্দ করেছি আমরা, খুব ভালো লেগেছে। দেখেন মাশাআল্লাহ আমার মেয়ে কি সুন্দর করে নাচতেছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ও যেন একটা ভালো ছাত্রী হয়। তো আমার মেয়ে মাশাআল্লাহ 1-এ উঠেছে এবার শিশু থেকে। তো স্যার ম্যাডামরা বলতেছে ওর খুব মেধা ভালো। তো এর কারণে আমার মেয়েকে নিয়ে আমার গর্ব। ও এতটুক বয়সে যে ভালো করে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে পাশ করেছে, এটাই আমার থেকে সব খুশির দিন। তো এই দেখেন এটা হয়েছে আমার ফুফাতো বোনের ছোট ছেলে। তো আমার ফুফাতো বোনের 2টা ছেলে মাশাআল্লাহ খুব ভালো, খুব ভদ্র। তো এই দেখেন ও দুষ্টামি করতেছে আর আমি ভিডিও করছি, ও খুব পাকনা পাকনা কথা বলে। তাই দেখেন আমার ফুফাতো ভাইয়ের পিছনে পলিয়ে রয়েছে আর আমি বলতেছি আসো সামনে, ও আসে না, শরম পাচ্ছে। তো এই দেখেন সবাই মিলে ফুটকা ফুলাচ্ছে আর দুষ্টামি করতেছে। ওই দেখেন আমার জাল ননদ, জালের মেয়ে ওরা বসে আছে। আমার জালের মেয়েকে বললাম আম্মু আসো নাচো। ও তো পাগল হয়ে গেছে কোন সময় কেক কাটবো। তো এই দেখেন সবাই মিলে বলতেছে কেক কাটো না কেন, আপনাদের ভাইয়া এখনও আসতে পারেনি কেক নিয়ে। তো এই দেখেন আমার ফুফাতো বোনের সাথে সবাই দুষ্টামি করতেছে, এত সুন্দর করে সেজেছো। তো আমার ফুফাতো বোন বলতেছে বলো তো আমি কি একা সেজেছি, সবাই তো সেজেছে। তো ওকে নিয়ে সবাই মিলে দুষ্টামি করলো। তাই দেখেন আমার ভাবি দাঁড়িয়ে গেল ওর সাথে ছবি তুলবে দেখে। তো বলতেছে যে ভালো করে ক্যামেরাটা ধরো, ছবি তুলি। তা আমি সাইডে দাঁড়িয়ে আছি, আমি ভাবি বলতেছে আসো ছবি তুলি, তুমি হয়েছো বার্থডে গার্লের মা, তুমি যদি ছবি না তোলো তাহলে কি হয়। তাই দেখেন আমার ফুফাতো বোন মাশাল্লাহ, আমার জাল, ওরা সবাই ছবি তুলতেছে। আমার জালকে বলতেছে যে তুমিও আসো ছবি তুলি আমরা একসাথে সবাই। তো দেখেন আমার রঙিলি জাল কি দুষ্টামি করতেছে আর হয়েছে ঠিকঠাক হচ্ছে ছবি তোলার জন্য। তো এই দেখেন আমার ভাবি আমাকে বলতেছে আসো তুমিও আসো ছবি তুলি। তো এই দেখেন আমিও ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেলাম। তো সবাই মিলে দুষ্টামি করতেছিলাম আর ছবি তুলতেছি, সাইডে ভিডিও করতেছিল সবাই মিলে। তো এই দেখেন আমার জালও আসলো যে ভাবি আমার সাথে ছবি তুলবা না। তো এই দেখেন আমরা দাঁড়িয়ে গেলাম। তো আমার শরীরটা অতটা ভালো ছিল না, এর কারণে আমি এইভাবে রয়েছি। তো সবাই মিলে আমাকে বলতেছে তুমি একটু সুন্দর করে থাকো। তো কি থাকবো বলেন, শরীর যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তো এই দেখেন এখানে সবাই দুষ্টামি করতেছে, আমার মেয়ে বলতেছে আম্মু নাচো। তো আমার কাছে আসছে আমাকে নাচানোর জন্য। তো এই দেখেন অলরেডি আপনার ভাইয়া এসে পড়েছে কেক নিয়ে, এখন কেক কাটবে। তো গাইস এখানে একটা মজার কাণ্ড হয়েছে, আমার মেয়ে কেক কেটে ফেলেছে মোমবাতি না নিভিয়ে, সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করতেছে। তাই দেখেন সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে আর বলতেছে তুমি তো এখন তোরই মমই নিভাও নাই। তাই দেখেন আপনাদের ভাইয়া মোম উঁচা করে মেয়েকে বলতেছে তুমি এখন ফু দাও। তো কেক কাটার পরে মোম ফু দিয়েছে, এটা নিয়ে সবাই হাসাহাসি করতেছে। তো দেখেন আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, সবাই বলতেছে যে তাড়াতাড়ি কেক কাটো। তো অনেক রাত হয়ে গেছিলো, আমার বাবা মাও চলে যাবে, এর কারণে আমরা তাড়াতাড়ি করে কেক কাটা করতেছি। তো এই দেখেন আমার মেয়েকে আপনাদের ভাইয়া খাইয়ে দিচ্ছে, সবাইকে খাইয়ে দিচ্ছিল একটু একটু করে। তো দেখেন যে দেখতে দেখতে আমার মেয়ে কত বড় হয়ে গিয়েছে। তো আমি এটা নিয়ে তো খুব অবাক যে একটুখানি আমার মেয়েটা কত বড় হয়েছে মাশাল্লাহ। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।